নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, মুরগির লিভার তো আমরা অনেক সময় বিভিন্নভাবে রান্না করি, কিন্তু লিভারের পকোড়া কি কখনো কেউ খেয়েছেন? আমি অনেকদিন আগে 2-3 বছর আগে অফিস থেকে ফেরার সময় বিধাননগর প্ল্যাটফর্মে খেয়েছিলাম। বেশ অনেকটা হেভি হয় জিনিসটা, একটা খেলেই পেট ভরে যায়। তো আজকে চলুন সেটাই বানাই। এখানে আমি লিভার নিয়ে নিয়েছি মোটামুটি 40 থেকে 50 টাকার মতো, ওই 7-8 পিস হয়েছে। আর বেসনের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, তার সঙ্গে চিকেন মশলা, গরম মশলা, নুন, সামান্য একটু মিষ্টি, সমস্ত কিছু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর মিক্সির মধ্যে আমি খানিকটা রসুন নিয়েছি আর লঙ্কা নিয়েছি, এটাকে বেটে পেস্ট করে এর ভেতরে দেওয়া হবে। আর মশলার মধ্যে তো আমি আপনাদেরকে বললামই, মিট মশলা সমস্ত কিছুই নেওয়া হয়েছে। মশলার মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা মতো মশলা কিন্তু ইউজ করতে পারেন। যদি একটু স্পাইসি করেন তাহলে সয়া সস, টমেটো সস, আরো নানান রকমের মশলা ইউজ করা যেতেই পারে। রেসিপিটা আমি বলবো বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখুন। আমার তো খুবই ভালো লেগেছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জায়গায় রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। তো আমি এবারে ম্যারিনেশনটা করে নিচ্ছি। এখানে বাটা মশলা মানে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আর আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটু লেবুর রস আমি অ্যাড করে দিয়েছি এখানে। এইবার আমি অল্প অল্প করে একটু জল দিয়ে জিনিসটা যাতে একটু ঘন হয় ব্যাটারটা, সেরকম করে মেখে নেব। আমি এখানে আমার পছন্দের মতো সাইজটা করেছি চিকেন লিভারের। আপনারা যদি চান আরো ছোট ছোটও করতে পারেন। তো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে চিকেন লিভারটা। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, আর এদিকে বাইরেও প্রচন্ড গরম ছিল, তাই জন্য আপনাদের দাদা এখানে কিছু ম্যাঙ্গো লস্যি নিয়ে চলে এসছে। তেল গরম হওয়ার ফাঁকে একটা লস্যি খেয়েও নিয়েছি আমি। তো এই যে লস্যিগুলো খেতে খুবই টেস্টি। চলুন, এবারে তেলটা গরম হয়ে গেছে, তো এবারে পকোড়াটা আমি ভেজে দেখাবো আপনাদেরকে। চলুন দেখা যাক। খেতে খুবই স্বাদ হয় এটা। যদি আপনারা চান মুগ ডালের সাথে বা মুসুরির ডালের সাথে এই রান্নাটা করে খেতে পারেন। তার সঙ্গে একটু স্যালাড হলেই হয়ে গেল, অন্য কিছু লাগে না। তো এখানে আমি 4টে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন করে জিনিসটা হচ্ছে। একটা পাশ ফ্রাই হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিলাম। একটু লাল লাল করে ভাজতে হবে, কড়াইটা সিমে করে। হাই করে প্রথমে ছাড়বেন, তারপর অবশ্যই সিমে করে দেবেন, কারণ চিকেন লিভারটা কিন্তু বেশ অনেকটা ঠিক হয়। সেই কারণে, যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিইনি, আপনারা চাইলে আগে থেকে 1 মিনিট সিদ্ধ করে নিতে পারেন। সেই কারণে ডাইরেক্ট যেহেতু ভাজছি, একটু সিমে করে হাই করে ভাজলে জিনিসটা ভালো হয়। তবে অসুবিধা হয়নি, ভেতরে কোনো রকম কোনো কাঁচা বা কিছু থাকে না। যে কোনো বড়া বা পকোড়া করার সময় হাইয়ে করে ছেড়ে পরে একটু সিমেই করতে হয়, নাহলে ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায়। তো এখানে ফ্রাইটা প্রায় হয়ে এসছে। আপনারা কি কখনো এই জিনিসটা বাড়িতে করে খেয়েছেন? কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট দিন আরো নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। এই রেসিপিটাকেই কিভাবে করে একটু গ্রেভি বানানো যায় আরেকদিন আমি করে দেখাবো।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।